কিন্তু এখনই বা আমরা কি করব? কি আর হবে? কুমারকে মেরে তোমার রূপ, যৌবন, মায়া শক্তি কিচ্ছু ফিরে পাওয়া হলো না। অমৃত তুমি পেলে না কটকটি। আমি তোমাকে বারবার করে বলেছি আমাকে মুক্তি দাও। আমি কুমারকে হত্যা করে তোমার রূপ, যৌবন, মায়া শক্তি ফিরিয়ে এনে দেব। আমি তোমার হাতে অমৃত তুলে দেব। আমাকে সবার আগে এখন জানতে হবে অমৃত পুনরুজ্জীবিত হয়েছে কিনা। দাঁড়া বাপু দাঁড়া, শয়তান আয়নায় সবকিছু দেখতে দে দেখি। আমি সবার কথা শুনে তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, আর তার প্রতিদান তুমি আমাকে আজ এইভাবে দিলে। মহারাজ বিক্রম, মহারাজ বিক্রম, কি হয়েছে কি? মহারাজ বিজয়, কোন মুখে আপনাকে আমি এই কথাটা বলবো? আমার ভ্রাতা, আমার আপন ভ্রাতা অমৃতনগরীর মহামন্ত্রী বারবার আমার সাথে প্রতারণা করছে। কিন্তু মহারাজ, উনি যে নিজের ভুলের জন্য আপনার কাছে ক্ষমাও চেয়েছিলেন। সব মিথ্যে মা। উনি কটকটির সাথে ষড়যন্ত্র করেছিলেন। ওনার উদ্দেশ্য ছিল কুমারকে হত্যা করে অমৃত হস্তগত করে কটকটির হাতে তুলে দেওয়া। সর্বনাশ, কিরণমালা দেখি সবকিছু জানতে পেরে গেছে। এখন কি হবে? কি হবে এখন? মহারাজ, মহারাজ আমায় ক্ষমা করে দিন। মহারাজ ক্ষমা করে দিন আমাকে। তোর লজ্জা করছে না ভরত? কোন মুখে তুমি এই কথাটা বলছো? তুমি কুমারকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলে। অমৃত রাক্ষসীদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র তুমিই করেছিলে। তুমি বলছো ক্ষমা করতে তোমাকে? প্রহরী, কারাগারের গুপ্ত কুঠুরিতে মহামন্ত্রীকে নিক্ষেপ করো। যাও না মহারাজ, যাও। ক্ষমা করে দিন। দেবী, কোথায় যাচ্ছেন আপনি? এদিকে আসুন, আসুন এদিকে। কিরণমালা, তুমি বিশ্বাস করো আমি কাউকে মুখ দেখাতে পারছি না। আমি মেনে নিতে আপনি আপনি আপনার স্বামীর একেবারে যোগ্য সহধর্মী। তার প্রতিটি কুকর্মের সব সময়ের সঙ্গী ছিলেন আপনি। না না কিরণমালা, না, বিশ্বাস করুন মহারাজ, আমি কিচ্ছু জানি না। দিদি তুমি অন্তত আমাকে একটু বিশ্বাস করো দিদি। মিথ্যে কথা। আপনি মিথ্যে কথা বলছেন। আপনি আপনার স্বামীর প্রতিটি পদক্ষেপ জানতেন। আপনি তার মতো সমান দোষী। প্রহরীরা, সুরশনীকে মহামন্ত্রীর মতো কারাগারের গুপ্ত কুঠুরিতে নিক্ষেপ করো। না 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 মহারাজ, না, আমি দোষী নই। আমি বিশ্বাসঘাতকতা করিনি মহারাজ। আমার কথা শুনুন মহারাজ, আমি দোষী নই। আমি বিশ্বাসঘাতকতা করিনি মহারাজ। আমার কথা শুনুন মহারাজ, আমি দোষী নই। বিধাতা মঙ্গলময়, তাই আজ এই কুমারকে ঘর শত্রুদের হাত থেকে রক্ষা করেছে। আজ অমৃত পুনরুজ্জীবিত হয়েছে। আজ অমৃত নগরীর পক্ষে মহা শুভ দিন। কিন্তু মহর্ষি, অমৃত তো পুনরুজ্জীবিত হয়নি। কি বলছো কুমার? অমৃত জাগ্রত হয়নি? না মহর্ষি, আমি অমৃত স্পর্শ করেছিলাম আপনার নির্ধারিত ক্ষণেই, কিন্তু
মহর্ষি, আপনি গণনা করে দেখুন কেন এমন হলো। মহারাজ, কুমারের স্পর্শে যদি অমৃত জাগ্রত না হয় তাহলে অমৃতকে পুনরুজ্জীবিত করার উপায় কি মহারাজ? মহারানী, একমাত্র মহর্ষি পারবেন এই প্রশ্নের উত্তর দিতে। মহারাজ, অমৃত জাগ্রত না হওয়া যে অশুভ, তার মানে কি আমার কিরণ আর কুমারের আবার কোনো বিপদ? জানি না, জানি না রানী, আমি জানি না। মহর্ষি, মহর্ষি, আপনার গণনায় আপনি কি ফল পেলেন বলুন। মহর্ষি, চুপ করে থাকবেন না, বলুন। মহারাজ, অমৃত পুনরুজ্জীবিত হয়নি, এটা শুভ লক্ষণ নয়। কিন্তু ওই যে অমৃত রং পরিবর্তন হয়েছে, এর মধ্যে এক শুভ ইঙ্গিত আছে। অমৃত পুনরুজ্জীবিত হবার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কিভাবে মহর্ষি? কবে জাগ্রত হবে? কিভাবে জাগ্রত হবে? আমার কুমার তার শুভ স্পর্শে অমৃতকে কি করে পুনরুজ্জীবিত করবে বলুন মহর্ষি। না না মহারাজ, না। আমার গণনা বলছে এই কুমারের স্পর্শে অমৃত আর জাগ্রত হবে না। কি বলছেন কি মহর্ষি? কি বলছেন কি? আমার কুমারের শুভ স্পর্শে অমৃত জাগ্রত হবে না? আমার কুমারের শুভ শক্তি কি তাহলে লোপ পেয়েছে মহর্ষি? আমায় ক্ষমা করে দিন পিতা। অমৃত নগরীর প্রতি আমার দায়িত্ব পালনে আমি সফল হইনি। না কুমার, না, তুমি নিজেকে অপরাধী হিসাবে গণ্য করো না কুমার। কিন্তু এটাই তো সত্যি পিতা। মহর্ষি, কোনো কি উপায় নেই? অমৃতের ধারকে যদি অমৃতকে পুনরুজ্জীবিত না করতে পারে তাহলে তো শুভ শক্তির ক্ষয় হবে। শান্ত হও, শান্ত হও। উপায় অবশ্যই আছে, এত ভেঙে পড়ার কোনো কারণ নেই। কি উপায় আছে মহর্ষি? আপনি খুলে বলুন, কি উপায় আছে? জগতের বুকে দুই মহা শুভ শক্তি যখন মিলন হবে তখনই অমৃত পুনরুজ্জীবিত হবে এই রাজ্যের অদূরে। অমৃত নগরীর উত্তরে নির্মল বাতায়ন নামক যে পবিত্র স্থান আছে তারই মহলে এই কুমার আর কিরণমালা মধু চন্দ্রিমা পালন করুক। স্বামী স্ত্রী হিসেবে তারা তাদের সংসার জীবন শুরু করুক। হ্যাঁ হ্যাঁ, আর আর এই এই দুই মহা শুভ শক্তির মিলনেই এই অমৃত পুনরুজ্জীবিত হবে। হ্যাঁ।